আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। হাউ বিটা ব্লকার্স হেল্প ইন ইসকেমিক হার্ট ডিজিজ অর মাইকার্ডিয়াল ইনফেকশন। খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। তো এটা জানার আগে আমরা একটু অ্যানাটমিটা জানি একটা হার্টের। তো এটা একটা হার্ট থেকে আমরা একটা পোর্শন দেখতেছি। হার্টের হচ্ছে কাভারিংয়ের মধ্যে তিনটা অংশ থাকে। সবচেয়ে বাইরে যে স্তর তাকে বলি আমরা এপিকার্ডিয়াম, আর মাঝখানে যে মাসল লেয়ার এটাকে আমরা বলি মায়োকার্ডিয়াম, এবং সবচেয়ে ভেতরে যে স্তর এটাকে আমরা বলি অ্যান্ডোকার্ডিয়াম। তো হার্টের কন্ট্রাকশন রিল্যাক্সেশনে মেনলি মায়োকার্ডিয়াম অর্থাৎ মাস্কুলার যে লেয়ার, এই যে এই লেয়ারটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো এখন এরা হচ্ছে মাসেল সেল দিয়ে তৈরি, কার্ডিয়াক মাসেল সেল। সো অবশ্যই এখানে ব্লাড সাপ্লাই প্রয়োজন। সো এইখানে আমরা কিছু ব্লাড ভেসেল দেখতেছি। হ্যাঁ, তো অ্যানাটমিতে আমরা পড়ে আসছি কি, বা কমন সেন্স দিয়েও আমরা এটা চিন্তা করতে পারি। যখন এই যে মাসেল সেল বা মাসেল লেয়ার, এই মাসেল লেয়ারটা কন্ট্রাকশন করবে, তখন হচ্ছে এই যে ব্লাড ভেসেল, এদের উপর বাইরে থেকে একটা প্রেশার পড়বে কন্ট্রাকশনের কারণে। তখন এরা কলাপস করে যাবে। সো যখন হার্ট কন্ট্রাকশন করবে, বা আমরা বলি হার্টের যখন সিস্টোল হবে, তখন হার্টের ওয়ালে বা মায়োকার্ডিয়ামে ব্লাড সাপ্লাই কম যায়, বা কম হয়। আর যখন হার্ট রিল্যাক্সেশন করবে বা হার্টের ডায়াস্টল অবস্থায় মেইনলি হচ্ছে হার্টের মায়োকার্ডিয়ামে ব্লাড সাপ্লাইটা যায়। এটা হচ্ছে আমাদের অ্যানাটমি। এখন আমরা একটু ফিজিওলজির দিকে যাই। তো এটা হচ্ছে আমাদের হার্ট। হার্টের মধ্যে আমরা যদি বলি, আমাদের হার্টে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, দুই সিস্টেম থেকে হচ্ছে ইনারভেশন আসে। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম চাই কি প্যারাসিম্প্যাথেটিককে ইনহিবিট করতে, আবার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম চাই সিম্প্যাথেটিককে ইনহিবিট করতে। তো আলটিমেটলি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক একে অপরের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে একটা কমন ইফেক্ট আমরা পাই, যেটা হচ্ছে দুইটার মাঝখানে ইফেক্টটা আমরা পাই। মেইনলি হচ্ছে সিম্প্যাথেটিকটা একটু ওভার ডমিনেন্ট থাকে হার্টে। তো এখন কোনো কারণে যদি আমরা সিম্প্যাথেটিকটাকে ব্লক করে দিই, তখন প্যারাসিম্প্যাথেটিক ডমিনেট করবে। কোনো কারণে যদি আমরা প্যারাসিম্প্যাথেটিকটাকে অফ করে দিই, তখন হচ্ছে সিম্প্যাথেটিক ডমিনেট করবে। এটা হচ্ছে একটা নর্মাল ফেনোমেনা। এখন হার্টের, এটা যদি হয় হার্টে আমরা কিছু ভাব দেখি। এটা হচ্ছে আমাদের এস এ নোট, আর এখানে থাকে হচ্ছে আমাদের অ্যাবি নোট, আর এগুলোতে হচ্ছে আমাদের মাইমেট্রিয়াম মায়োকার্ডিয়াম মাস্কুলার লেয়ারটা আমরা এখানে দেখাচ্ছি। তো এস এ নোট বা অ্যাবি নোট বা পুরো হার্টের মধ্যে বিটা রিসেপ্টর থাকে। মেইনলি আমরা যদি বলি বিটা ওয়ান রিসেপ্টর। তো বিটা ওয়ান রিসেপ্টর। তো বিটা ওয়ান রিসেপ্টর হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রিসেপ্টর। এবং হার্টে আমরা বলেছি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের থাকে। সো এস এ নোট বা অ্যাবি নোট, এখানে M2 রিসেপ্টরও থাকে। M2 রিসেপ্টর মানে হচ্ছে এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম রিসেপ্টর, এটা একটা ইনহিবিটর রিসেপ্টর। আর বিটা ওয়ান এটা একটা স্টিমুলেটর রিসেপ্টর। তো যখনই ক্যাটাকোলামাইন বিটা ওয়ানের সাথে বাইন্ড করবে, এসএ নোডের বিটা ওয়ানের সাথে যখন ক্যাটাকোলামাইন বাইন্ড করবে, ক্যাটাকোলামাইন সাপোজ নর এপিনেফ্রিন অর এপিনেফ্রিন, এরা বিটা ওয়ানের সাথে বাইন্ড করবে এসএ নোডে, তখন হচ্ছে হার্ট রেট বেড়ে যাবে। তো হার্ট রেট যখন বেড়ে যাবে, এটাকে আমরা বলি পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। আর অ্যাসানুডের M2 রিসেপ্টরের সাথে যখন এসিটাইল কোলিন বাইন্ড করবে, তখন হচ্ছে হার্ট রেট কমে যাবে।
তখন এটাকে আমরা বলি নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট। অ্যাবি নোডের বিটা 1 রিসেপ্টরের সাথে যখন নন এপিনেফ্রিন অর এপিনেফ্রিন বা ক্যাটেকোলামাইন বাইন্ড করবে, তখন হচ্ছে অ্যাবি কন্ডাকশন রেট যেটা আছে ওটা কমে যাবে। অ্যাবি কন্ডাকশন রেট এটা হচ্ছে বেড়ে যাবে। এটাকে আমরা বলি পজিটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট। আসলে এই জিনিসটা আসলে আমাদের একটু বুঝতে হবে, পজিটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট মানে কি। মানে হচ্ছে এটা যদি আমাদের হার্ট হয়, এখানে হচ্ছে অ্যাবি নোড, তো এসএ নোড থেকে অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, সেটা অ্যাবি নোডে যায় এবং অ্যাবি নোড থেকে আলটিমেটলি সেটা ভেন্ট্রিকলে যায়। অ্যাকশন পটেনশিয়াল যেখানেই থাকবে সেখানে কন্ট্রাকশন হবে। তো অ্যাকশন পটেনশিয়াল যখন এসএ নোড থেকে অ্যাট্রিয়ামে যায় তখন হচ্ছে অ্যাট্রিয়া কন্ট্রাকশন করবে। অ্যাবি নোডের মাধ্যমে যখন এটা ভেন্ট্রিকলে যাবে তখন ভেন্ট্রিকল কন্ট্রাকশন করবে। সো অ্যাকশন পটেনশিয়াল যদি এসএ নোড থেকে অ্যাবি নোডের মাধ্যমে খুব তাড়াতাড়ি যদি চলে যায়, তাহলে ভেন্ট্রিকলটা রিল্যাক্সেশনের সময় পাবে না। ভেন্ট্রিকল রিল্যাক্সেশনের সময় কম পাবে। তাহলে যদি অ্যাবি কন্ডাকশন রেট বেড়ে যায়, মানে হচ্ছে পজিটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট যদি হয়, তাহলে হার্টের মেইনলি ভেন্ট্রিকলটা হচ্ছে রিল্যাক্সেশন অবস্থা কম থাকবে। সো আমরা বলে আসছি প্রথমে, হার্টের ওয়ালে ব্লাড সাপ্লাই মেইনলি যায় হচ্ছে রিল্যাক্সেশন বা ডায়াস্টল অবস্থায়। তো পজিটিভ ড্রোমোট্রপিক ইফেক্টের কারণে রিল্যাক্সেশন টাইমটা কম, সো হার্ট ব্লাড সাপ্লাই কম পাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজে যারা পেশেন্ট বা যার মাইকার্ডিয়াল ইনফেকশন আছে তার জন্য এটা ক্ষতিকর অবশ্যই। তো এখন আমি বিটা ব্লকার দিলাম, বিটা ব্লকার দিয়ে আমরা হচ্ছে এটাকে ব্লক করে দিলাম, অ্যাবিটাকে ব্লক করে দিলাম। তো বিটা ব্লকার একটা ব্লকার মানে অ্যান্টাগনিস্ট নিজে তো কোনো কাজ করে না, হ্যাঁ, কারণ অ্যান্টাগনিস্টের আমরা জানি কোনো ইফেক্ট নাই। সো এখানে আসলে কি করলাম, আমি এখানে হচ্ছে অ্যাবি ব্লক করে দিলাম, মানে হচ্ছে বিটা রিসেপ্টরটাকে ব্লক করে দিলাম। বিটা রিসেপ্টর হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের রিসেপ্টর। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে যখন আমি ইনহিবিট করে দিলাম, তখন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যাবে। মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এখানে কি হবে, ওভার স্টিমুলেশন হবে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাবি নোডে কি আছে, M2 রিসেপ্টর। তাহলে এই M2 রিসেপ্টরের সাথে এখন হচ্ছে অ্যাসিটাইল কোলিন বাইন্ড করবে। সো আলটিমেটলি এখানে আমরা মলিকুলার মেকানিজমগুলো লিখতেছি না, আলটিমেটলি হচ্ছে M2 রিসেপ্টর একটা ইনহিবিটর রিসেপ্টর, আলটিমেটলি হচ্ছে নেগেটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট। সো নেগেটিভ ড্রোমোট্রপিক ইফেক্ট মানে হচ্ছে অ্যাবি কন্ডাকশন রেটটা কম। তাহলে অ্যাবি কন্ডাকশন রেট যদি কম হয়, এসএ নোড থেকে অ্যাবি নোডের মাধ্যমে অ্যাকশন পটেনশিয়াল ভেন্ট্রিকলে যেতে সময় বেশি লাগবে। সময় যদি বেশি লাগে, তাহলে সেই সময়ে বেশি সময় ধরে আমাদের এই যে ভেন্ট্রিকল রিল্যাক্সেশন অবস্থায় থাকতে পারবে। তো যত বেশি সময় ধরে রিল্যাক্সেশন, তত বেশি সময় ধরে হচ্ছে ব্লাড সাপ্লাই যাবে হার্টে। সো এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি কী হবে, প্রলং ডিউরেশন অফ রিল্যাক্সেশন। তো
প্রলং ডিউরেশন অফ রিল্যাক্সেশন হলে কি হবে? পারফিউশন বেটার হবে, পারফিউশন বেটার। তো পারফিউশন বেটার হলে ইসকেমিক হার্ট ডিজিজ বা মাইকার্ডিয়াল ইনফাকশনের জন্য এটা ভালো। এটা একটা ওয়ে, আমরা ব্লাড সাপ্লাই দিয়ে বললাম। আরেকটা ব্যাপার আমি ব্লাড সাপ্লাই দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে বিটা ব্লকার যেটা করে, এটা হচ্ছে 2 নাম্বার ইফেক্ট। আমরা এটাকে 1 নাম্বার ইফেক্ট বলতে পারি। 2 নাম্বার ইফেক্ট এটা হচ্ছে রবিনহুড ফেনোমেনন। হোয়াট ইজ রবিনহুড ফেনোমেনন? আমরা আচ্ছা জিনিসটা এখানে দেখি। এটা আমাদের হার্ট, তো এটা হচ্ছে মায়োমেট্রিয়াম, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম, বারবার মায়োমেট্রিয়াম চলে আসছে, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম। তো মায়োকার্ডিয়ামে কি আছে? মায়োকার্ডিয়াম হচ্ছে এই যে ভেসেল আছে, ভেসেল আছে। তো আমি ধরে নিচ্ছি এই পেশেন্টের সাপোজ এই এরিয়াটা হচ্ছে তার ইসকেমিয়া হচ্ছে বা ইনফেকশন হচ্ছে, তো এই এরিয়াটাকে আমরা একটু এখানে জুম করে দেখতে চাই, জুম করে এখানে একটু দেখতে চাই। তাহলে ওটা যদি তার সেই এরিয়াটা হয়, এখানে দেখেন সাপোজ তার হচ্ছে আমরা যদি এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখি, দেখেন এতটুকু পর্যন্ত হচ্ছে তার এই এরিয়াটা হচ্ছে তার ইনফেকশন বা ইসকেমিয়াতে যাচ্ছে, আর এটা হচ্ছে একটা হেলদি সাইড থেকে আমরা দেখলাম। এখন এখানে তো ব্লাড সাপ্লাই যাচ্ছে, ব্লাড সাপ্লাই কমে গিয়েছে এই এরিয়াগুলোতে, ইসকেমিয়ার এরিয়াগুলোতে, যার কারণে ইসকেমিয়া হচ্ছে বা ইনফেকশন হচ্ছে, এখানে ব্লাড সাপ্লাই কমে গিয়েছে। এখানে হচ্ছে এটা হচ্ছে হেলদি সাইডে ব্লাড সাপ্লাই যাচ্ছে, হেলদি সাইডে ব্লাড সাপ্লাই যাচ্ছে, হেলদি সাইডে ব্লাড সাপ্লাই যাচ্ছে, হেলদি সাইডে ব্লাড সাপ্লাই যাচ্ছে। সো আমরা এখানে বুঝাচ্ছি এটা হচ্ছে তার হেলদি সাইড, এটা হচ্ছে তার হেলদি সাইড, আর এটা হচ্ছে তার ইসকেমিক এরিয়া, এটা হচ্ছে তার ইসকেমিক এরিয়া। সো বিটা ব্লকার এখানে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এই যে হেলদি সাইড, হেলদি সাইডের যে আর্টারিওল, হেলদি সাইডের যে আর্টারিওল, আর্টারিওলগুলোকে সে কনস্ট্রিক্ট করে, হেলদি সাইডের আর্টারিওলকে কনস্ট্রিক্ট করে। তো কনস্ট্রিক্ট করলে কি সুবিধা? এখান থেকে ব্লাড বেশি পরিমাণ ইনফেক্টেড এরিয়াতে যাবে। সো মোর ব্লাড সাপ্লাই টু ইসকেমিক এরিয়া। সো ইসকেমিক এরিয়া থেকে ব্লাড সাপ্লাই বাড়তেছে, তো এটা হচ্ছে বেটার পারফিউশন হচ্ছে, পারফিউশন। সো এটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য ভালো একটা ওয়ে। তো এটাকে বলা হয় রবিনহুড ফেনোমেনন, বা এটাকে বলা হয় স্টিল ফেনোমেনন, মানে হচ্ছে স্টিল ফেনোমেনন মানে হচ্ছে চুরি ফেনোমেনন। চুরি ফেনোমেনন আরেকটা আছে, ওটা অন্যদিন আমরা আলোচনা করব। এটা হচ্ছে রিভার্স স্টিল ফেনোমেনন, মানে হচ্ছে এখানে তো চুরি করতেছে না, এখানে ব্লাডটাকে আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে বাড়াচ্ছি। সো এটা তার জন্য হচ্ছে ভালো। এই দুইটা হচ্ছে পারফিউশন নিয়ে আমরা বললাম, বিটা ব্লকার কিভাবে হচ্ছে পারফিউশনটা ইনক্রিজ করতে পারে। এখন 3 নাম্বার হচ্ছে বিটা ব্লকার হার্টের মাসেলে যে বিটা 1 এদেরকেও ব্লক করে। তো এদেরকে ব্লক করলে ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে। ফোর্স অফ কন্ট্রাকশন যদি কমে যায়, আলটিমেটলি হচ্ছে ওয়ার্ক লোডটা কমে যাবে। সো ওয়ার্ক লোড যদি কমে যায়, অক্সিজেন রিকোয়ারমেন্ট কমে যাবে। সো অক্সিজেন রিকোয়ারমেন্ট যদি কমে যায়, এমনিতেও ইসকেমিক হার্ট ডিজিজে অক্সিজেন কম যাচ্ছে, সো তার অক্সিজেন যদি আমি রিকোয়ারমেন্ট কমাই দিতে পারি, এটা তার জন্য ভালো। হ্যাঁ, এটা হচ্ছে 3 নাম্বার ওয়ে। এবং 4 নাম্বার হচ্ছে
বিটা ব্লকারগুলো হচ্ছে আরেকটা কাজ করে। তো সাপোজ এখানে ইস্কেমিয়া, এই এরিয়াগুলোতে ইস্কেমিয়া হচ্ছে কেন, অনেক সময় হইতে পারে এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস বা ইনফার্ক্ট জমতে পারে। তো বিটা ব্লকার কি করে, আর্টারিওলের যে ইনফার্ক্ট ইনফার্ক্টের সাইজটাকে রিডিউস করতে পারে। প্রলং টাইম ধরে দিলে ইনফার্ক্টের সাইজটাকে রিডিউস করতে পারে। তো আলটিমেটলি তখন হচ্ছে ব্লাড সাপ্লাই ভালো হবে। মেনলি এই চারটা উপায় হচ্ছে বিটা ব্লকার ইসকেমিক হার্ট ডিজিজ বা হচ্ছে মাইকার্ডিয়াল ইনফাকশনে হেল্প করে। তাহলে আমরা যদি জিনিসটাকে একটু রিভিউ করি, ফার্স্ট অফ অল হচ্ছে কি করে সে, প্রলং ডিউরেশন অফ রিল্যাক্সেশনের টাইমটাকে বাড়ায় দেয়, তখন হচ্ছে পারফিউশন বেটার হবে, বেশিক্ষণ টাইম ধরে হচ্ছে পারফিউশন হবে। 2 নাম্বার হচ্ছে আমরা এখানে একটা ফেনোমেনন বললাম, সে কি করে, সে হচ্ছে হেলদি সাইডে যে আর্টারিউল, হেলদি সাইডে যে আর্টারিউল, সেই আর্টারিউলগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়, তখন হচ্ছে ইসকেমিক এরিয়াতে ব্লাড সাপ্লাই বেশি যাবে, তখন এটাকে আমরা বলি রবিনহুড ফেনোমেনন অর রিভার্স স্টিল ফেনোমেনন। আর 3 নাম্বার হচ্ছে বিটা ব্লকার হচ্ছে হার্টের মাসেলে বিটা রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়, তখন হচ্ছে ফোর্স অফ কন্ডাকশন কমে, তখন হচ্ছে ওয়ার্কলোড কমে, অক্সিজেন রিকোয়ারমেন্ট কমে। সো এটা হচ্ছে তার জন্য ভালো। আর লাস্ট অফ অল হচ্ছে বিটা ব্লকার দিলে, বিটা ব্লকার ইনফার্ক্টের সাইজটাকে কমাইতে পারে, হ্যাঁ, যার কারণে হচ্ছে মর্টালিটি বা মরবিডিটি রেট কমে যায়। সো এইভাবেই হচ্ছে মেইনলি বিটা ব্লকার ইসকেমিক হার্ট ডিজিজ এবং মাইকার্ডিয়াল ইনফাকশনে যে পেশেন্ট ওদেরকে হচ্ছে হেল্প করতে পারে। সবাইকে ধন্যবাদ।